হ্যালো, সবাইকে স্বাগতম। তো গত গত টিউটোরিয়ালে আমরা হচ্ছে ইরডাস ইমাজিনের মাধ্যমে কিভাবে সুপারভাইজড ল্যান্ড ইউজ ক্লাসিফিকেশন করতে হয় সেটা হচ্ছে আমরা দেখছিলাম। তো আমাদের তৈরি করা যে ল্যান্ড ইউজ ম্যাপটা এটা কতটা নির্ভুল বা একুরেট তা প্রমাণ করার জন্য মেনলি হচ্ছে অ্যাকুরেসি অ্যাসেসমেন্টটা হচ্ছে করতে হয়। তো আজকে আমরা ভিডিওতে দেখবো যে কিভাবে খুব সহজেই ইরডাস ইমাজিনে যে অ্যাকুরেসি অ্যাসেসমেন্টটা হচ্ছে করতে হয়। ঠিক আছে? লেটস গো। তো ফার্স্টে হচ্ছে আমরা যে সুপারভাইজড ল্যান্ড ইউজ ম্যাপটা যে করছিলাম সেটা হচ্ছে ওপেন করে নিব। তো ওপেন করে নেওয়ার পরে আমি যদি অ্যাট্রিবিউট টেবিলটা দেখি, সেক্ষেত্রে দেখবো যে আমার এখানে ৪ টা ক্লাস মেইনলি। ঠিক আছে? একটা হচ্ছে ফেয়ারল্যান্ড, ভেজিটেশন, বিল্ড আপ অ্যান্ড ওয়াটার বডি। তো আমার বাকি হচ্ছে যে আনক্লাসিফাইড অনেকগুলো আমার ক্লাস। ঠিক আছে? আচ্ছা, তো আমরা এখানে দেখতেছি যে আমাদের এখানে ল্যান্ডেজ হচ্ছে যে আমি ৪ টা ভাগে ভাগ করে নিছি। তো ঠিক আছে। তো ফার্স্ট যেটা আমাদের কাজ এই অ্যাকুরেসি অ্যাসেসমেন্টে, সেটা হচ্ছে আমাদের ফার্স্ট হচ্ছে পয়েন্ট জেনারেট করতে হবে। ঠিক আছে? তো পয়েন্ট জেনারেট করার জন্য আমি রিবন থেকে রাস্টার, দেন রাস্টার থেকে সুপারভাইজড থেকে আমি হচ্ছে অ্যাকুরেসি অ্যাসেসমেন্ট এটাতে দিব। দিয়ে আমার যে সুপারভাইজড যে ল্যান্ড ইউজের যে ইমেজ যেটা আমি সেভ করছিলাম, এই কাজটা করছিলাম, ওই কাজটা হচ্ছে এখানে ওপেন করে, দেন আমি হচ্ছে এডিট থেকে এই যে অ্যাড র্যান্ডম পয়েন্টস এইখানে যাবো। যাওয়ার পরে এটা হচ্ছে আমাদের একটা ইম্পর্টেন্ট কাজ এখানে আছে, যেটা হচ্ছে আমার যে ৪ টা যে ল্যান্ড ইউজ যে প্যাটার্ন, ঠিক আছে? বা টাইপ, সেই ৪ টা টাইপের জন্য আমার হচ্ছে পয়েন্ট কতগুলো এখানে যদি আমি র‍্যান্ডম দেই, সেক্ষেত্রে ২৫৬ টা পয়েন্ট তৈরি হবে। কিন্তু কোন ক্লাসের জন্য আমার কতগুলো করে পয়েন্ট তৈরি হবে সেটা কিন্তু এখানে হচ্ছে যে ও নির্দিষ্ট করে দিচ্ছে। বা আমি বলতে পারবো না আসলে যে কতগুলা আমার ওয়াটার বডির জন্য দিছে, কতগুলা ব্যারেন ল্যান্ডের জন্য দিছে। কিন্তু যদি আমি স্পেসিফাইড র‍্যান্ডমটা দেই, সেক্ষেত্রে আমি বলতে পারবো এখানে যে আমি একটা ক্লাসের জন্য কতগুলা পয়েন্ট করে দিতে চাই। তো এইখানে আমরা যখন হচ্ছে গবেষণা বা কোনো রিসার্চ টাইপের কোনো কিছু করতে যাই, তখন হচ্ছে আমাদের মিনিমাম একটা ক্লাসের জন্য হচ্ছে ৬০টা করে করে হচ্ছে পয়েন্ট ধরতে হয় একটা ক্লাসের জন্য। তো যদি একটা ক্লাসের জন্য আমরা হচ্ছে ৬০টা পয়েন্ট ধরি, সেক্ষেত্রে আমার আমার যদি পুরো ল্যান্ড ইউজে যদি ৫টা ক্লাস হয়, সেক্ষেত্রে আমার টোটাল কতগুলো পয়েন্ট হবে? ৩০০টা পয়েন্ট হবে। তো আমার টোটাল যে ৩০০ পয়েন্ট সেটা আমার হচ্ছে এইখানে ইনপুট দিতে হবে। ঠিক আছে? এখন আমি জাস্ট এখানে ভিডিও করার জন্য আমি অল্প পয়েন্ট ধরবো, আমি হচ্ছে ১৫টা পয়েন্ট ধরবো। তো আমার ক্লাস আছে হচ্ছে ৪টা, তাহলে ৪ × ১৫ কত? ৬০, ৬০। তো আমি ৬০ পয়েন্ট দিয়ে এখানে হচ্ছে ভিডিওটা করবো আর কি। তো এইখানে আমার যে ৪টা যে টাইপ আছে ল্যান্ড ইউজ টাইপ, এই ৪টা ল্যান্ড ইউজ টাইপ হচ্ছে আমার কি করতে হবে? এই ৪টা ল্যান্ড ইউজ টাইপ আমার হচ্ছে সিলেক্ট করতে হবে। ঠিক আছে? তো এইখানে আমার হচ্ছে চেপে ধরে ব্যারেন ল্যান্ড, ভেজিটেশন, বিল্ড আপ অ্যান্ড ওয়াটার বডি আমি হচ্ছে এখানে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখানে হচ্ছে জাস্ট ওকে দিব। দেওয়ার পর আমি দেখতেছি যে আমার এখানে যেই পয়েন্টগুলা, ওই পয়েন্টগুলা হচ্ছে যে আমার ৬০টা পয়েন্ট, ৬০টা পয়েন্ট আমার এখানে হচ্ছে যে শো করতেছে। ঠিক আছে? তো এখন এই যে ৬০টা পয়েন্ট, এই ৬০টা পয়েন্টের জন্য আমার কোন পয়েন্ট আসলে কোন ক্লাসে পড়তেছে, ও যেটা আমার নির্দিষ্ট করে দিচ্ছে, সেই নির্দিষ্ট করা একটা ভ্যালু আছে। ভ্যালুটা কিরকম? এই যে যখন আমি এইখানে দেখবো ডিসপ্লে অ্যাট্রিবিউট টেবিলে, যে আমার এই যে এটা হচ্ছে ব্যান্ডল্যান্ড, তো ব্যান্ডল্যান্ডের জন্য আমার হচ্ছে রো ভ্যালুটা কত? 5 না? তো আমার এই জিনিসটা মানে চিহ্নিত করার জন্য এখানে আমি প্যাডে হচ্ছে যে লিখে নিছি যে 5 মানে আমার হচ্ছে ব্যান্ডল্যান্ড, 7 মানে ভেজিটেশন, 9 মানে বিল্ড আপ অ্যান্ড 12 মানে হচ্ছে ওয়াটার বডি। তো এটা আমার আলাদা করে লিখে নিতে হবে সিলেকশনের জন্য, পরে আমার সিলেকশন করতে হবে এই জিনিসটা। তো এখন আমার হচ্ছে যে কোন পয়েন্টটা আসলে এইখানে আমার এইড আছে, আহ, মানে বর্তমানে কোন, মানে ও যেটা পয়েন্ট দিবে ওই পয়েন্টের জন্য আমার হচ্ছে ওই পয়েন্টটা কোন ল্যান্ড ইউজ টাইপের মধ্যে পড়ছে, ও একটা দেখাবে। আর রেফারেন্সটা হচ্ছে আমি এখন গুগল আর্থ পুরোতে এখন বর্তমানের ম্যাপ দেখবো যে আসলেই আমার এই যে ফার্স্ট পয়েন্ট, যদি বলা হয় যে ফার্স্ট পয়েন্টটা আমার ওয়াটার বডির মধ্যে পড়ছে, তো আসলেই ওয়াটার বডির মধ্যে পড়ছে কিনা সেটা হচ্ছে গুগল আর্থ পুরো থেকে আমি হচ্ছে এনশিওর হবো। দেন হচ্ছে যে ওই রেফারেন্স পয়েন্টটা হচ্ছে বসাবো। ঠিক আছে? তো এখন আমি এই কাজটা করার জন্য কি করব? আমি হচ্ছে ভিউতে যাব, সরি, আমি এডিটে যাব। এডিটে যাওয়ার পরে এই যে শো ক্লাস ভ্যালুতে ক্লিক করলে আমার দেখাবে, কি দেখাবে? যে আমার কোন পয়েন্টটা হচ্ছে কোন ক্লাসে পড়ছে। ঠিক আছে? এখন আমার আমার হচ্ছে কি, এই জিনিসটা যদি আমার, মানে আমি যদি দেখতে চাই গুগল আর্থ প্রো থেকে, সেক্ষেত্রে আমার কি জানতে হবে? কি জানতে হবে এখান থেকে? আমার পয়েন্টটা জানতে হবে না আসলে আমার ১ নাম্বার পয়েন্টটা কোথায়? তো ১ নাম্বার পয়েন্টটা কোথায় এটা জানার জন্য আমার কি করতে হবে? আমার হচ্ছে যে ফার্স্ট যেকোনো একটা এখানে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে সিলেক্ট অল। দেন হচ্ছে ভিউ থেকে আমি কি করব? সিলেক্ট ভিউ। ঠিক আছে? দেন হচ্ছে যে যেকোনো একটা পয়েন্টে আমি হচ্ছে সিলেক্ট, জাস্ট এখানে ক্লিক করব। তো ক্লিক করার পরে আমার কি, ক্লিক করার পরে আমি আবার এখানে যাব, এই যে এইটাতে। দেন আবার এখানে ক্লিক করব। ওকে? তো যখন আমি ভিউ থেকে
যখন আমি এটা করছি তখন এখানে আমার হচ্ছে শো অল একটা অপশন আসছে। তো শো অল অপশন যখন আমার আসছে তখন হচ্ছে আমি এটা ক্লিক করব। দেন আমি দেখতেছি যে আমার এই যে ১ নাম্বার যে এখন অপশনটা আছে, সরি ১ নাম্বার যে পয়েন্ট আছে এই পয়েন্টটা আমার বলছে যে 7, ঠিক আছে? তো ১ নাম্বার পয়েন্টটা হচ্ছে 7, 7 মানে আমি কি বলছিলাম? ভেজিটেশন, মানে আমার টাইপ অনুযায়ী ভেজিটেশনে করছে ১ নাম্বার পয়েন্ট। এখন যদি আমি ১ নাম্বার পয়েন্ট এখানে খুঁজে বের করি, এই যে আমার ১ নাম্বার পয়েন্ট। তো ১ নাম্বার পয়েন্টে বর্তমানে ম্যাপ দেখাচ্ছে কোথায়? আমার সবুজ মানে আমি কি ধরছিলাম? সবুজ মানে ধরছিলাম আমার হচ্ছে ভেজিটেশন, ঠিক আছে? বাট 7 মানে আমার হচ্ছে ভেজিটেশনই। তো তার মানে আমার হচ্ছে যে কি, এই যে এইখান থেকে যে টেবিলটা, এই টেবিলটা ঠিক আছে, হ্যাঁ, ও হচ্ছে আমার ঠিকভাবে দিচ্ছে। এখন আমি এই জিনিসটা হচ্ছে মিলাবো কার সাথে? গুগল আর্থ প্রোর সাথে হচ্ছে মিলাবো, ওই গুগল আর্থ প্রো ম্যাপের সাথে হচ্ছে মিলাবো। তো এটা মিলানোর জন্য আমার কি করতে হবে? প্রোর সাথে মিলানোর জন্য আমার এখানে একটা অপশন আছে যেটা হচ্ছে যে গুগল আর্থ প্রো। তো এই গুগল আর্থ প্রোতে যাব, দেন এখান থেকে আমার কানেক্ট টু গুগল আর্থ জাস্ট ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের গুগল আর্থ যেটা এটা খুলে যাবে এই অপশনটা। যদি কারো ডাউনলোড করা না থাকে সেক্ষেত্রে ডাউনলোড করে নিতে হবে অবশ্যই গুগল আর্থ প্রো। দেন আমি এটা কি করব, আমি এটা এক পাশে নিয়ে আসবো, ঠিক আছে? আর এটার যেটা সেটা আমি হচ্ছে এক পাশে নিয়ে আসবো। তো নিয়ে আসার পরে আমার এখান থেকে এই যে অপশনটা আছে, সাইন গুগল আর্থ টু ভিউ, ঠিক আছে? এই যে এই অপশনটা জাস্ট আমি যদি ক্লিক করি সেক্ষেত্রে আমার এইখানে যে লোকেশনটা, এই লোকেশনটা আমার সেম এইখানে হচ্ছে কি শো করবে, ঠিক আছে? আমি যদি এই জায়গাটা হচ্ছে যে জুম ইন করি, এই জায়গায়ও আমার হচ্ছে কি জুম ইন হবে। আমি যদি জুম আউট করি সেক্ষেত্রে এই পাশে হচ্ছে জুম আউট হবে। তো আমি হচ্ছে যে বর্তমানের যে আমার পয়েন্টটা, ওই পয়েন্টটা আমি এখানে দেখবো যে আসলেই আমার হচ্ছে যে ওয়াটার বডি নাকি ভেজিটেশন নাকি ব্যারেনল্যান্ড, মানে কোন টাইপের মধ্যে পড়ছে। এইটা আমি হচ্ছে যে গুগল আর্ট প্রো প্রো থেকে হচ্ছে যে ইনশিওর করবো। তো আমি হচ্ছে প্রথম যে আমার টাইপটা, হ্যাঁ সরি প্রথম যে পয়েন্টটা, এই প্রথম পয়েন্টটা আমি দেখি। প্রথম পয়েন্টটা আমি এখানে দিচ্ছি যে কি ভেজিটেশন, ঠিক আছে? তা আমি যদি আরো জুম করি সেক্ষেত্রে আমি দেখতেছি যে আমার যে প্রথম পয়েন্টটা, এই প্রথম পয়েন্টটা আমার হচ্ছে যে, আচ্ছা, প্রথম পয়েন্টটা আমার হচ্ছে কি একটা বাড়ির উপর পড়ছে। তো বাড়ির উপর যদি পড়ে সেক্ষেত্রে আমার ওটা কি বিল্ড আপ না? তো আমি বিল্ড আপ কত ধরছিলাম? 9। কিন্তু ফার্স্ট পয়েন্ট আমার হচ্ছে যে ক্লাস, আমি সুপারভাইজ ক্লাসিফিকেশন করার সময় কি ধরছিলাম? 7। তার মানে আমার জিনিসটা ভুল আছে, তাহলে 9, ঠিক আছে? এখন সেম ভাবে বাকিগুলো আমার করতে হবে, বাকি যে 60টা আছে। তা আমার যখনই হচ্ছে যে একটা পয়েন্ট করা হয়ে যাবে তখন আমি দেখবো যে এই যে আমার বাকিগুলো কি সাদা কালার, এবং যেই পয়েন্টটা আমি করছি এই পয়েন্টটা আমার হচ্ছে হলুদ কালার হয়ে গেছে। এখান থেকে আমি কালারটাও হচ্ছে যে চেঞ্জ করতে পারি। এখান থেকে কালার চেঞ্জ করার জন্য ভিউ, দেন কালার চেঞ্জ। এখান থেকে হলুদ না দিয়ে আমি আমি হচ্ছে কি করব, পার্পল কালার। আমার যেগুলো হয়ে যাবে সেগুলো হচ্ছে পার্পল, এই যে পার্পল, ঠিক আছে? তো এখন আমি হচ্ছে 2 নাম্বার পয়েন্টে যাব। তাহলে আমার 2 নাম্বার পয়েন্ট কোথায়? আচ্ছা, 2 নাম্বার পয়েন্ট আমার দেখার দরকার নেই, আমি র্যান্ডম পয়েন্ট করছি। তো আমি হচ্ছে যে 8 নাম্বার পয়েন্টটা করছি। 8 নাম্বার পয়েন্ট যেটা, এটাও দেখতেছি আমার হচ্ছে কি ভেজিটেশনের মধ্যে দেখাচ্ছে। তাহলে আমি দেখতেছি এই পাশে যে আসলেই আমার 8 নাম্বার পয়েন্টটা ভেজিটেশনের মধ্যেই দেখাচ্ছে, ঠিক আছে? তাহলে ভেজিটেশনে আমি কত ধরছিলাম? 7। তাহলে এখন আমি 8 নাম্বার পয়েন্টটা খুঁজবো, 7। এই পাশেও কি আমি 7ই দিব, ঠিক আছে? দেন টিকছি না। তাহলে সেম ভাবে আমরা আমি হচ্ছে যে কাজটা করতেছি। ভিডিওটা পজ করে অবশ্যই, নাহলে ভিডিওটা বড়। তো আসতেছি হচ্ছে যে পুরা এই 60টা করার পরে, ওকে। ওকে, তো আমরা হচ্ছে যে আমাদের যে বাকি যে 60টা পয়েন্ট আছে ওই 60টা পয়েন্টের আমরা হচ্ছে যে সবগুলো ভালো করে সিলেকশন করছি। তো সিলেকশন করার পরে, সিলেকশন যখন হয়ে যাবে তখন আমাদের কাজ মোটামুটি শেষ। তো আমরা কি করব এখন? জাস্ট আমাদের এখানে রিপোর্ট অফ, সরি, ফার্স্টে হচ্ছে আমাদের কি করতে হবে, যে কোনো একটা পয়েন্টে হচ্ছে ক্লিক করতে হবে, দেন রাইট ক্লিক করে সিলেকশন অল, ঠিক আছে? সিলেকশন অল কল করবো। দেন হচ্ছে আমাদের এখানে রিপোর্ট, রিপোর্ট থেকে অপশনে দেখবো যে আমাদের এগুলো সবকিছু ঠিকঠাক আছে কিনা। তো আমি যেই জিনিসগুলো চাই ওই জিনিসগুলো জাস্ট দিচ্ছি, যে আমি এখানে শুধু চাচ্ছি কি অ্যাকুরেসি টোটালস আর হচ্ছে কাপ্পা স্ট্যাটিস্টিক্স। তো আমার এখানে হচ্ছে যে অ্যাকুরেসি টুল টোটালস যেটা, এটা হচ্ছে যে অবশ্যই আমার 90%-এর বেশি, অ্যান্ড আমার যে কাপ্পা স্ট্যাটিস্টিক্স সেটা অবশ্যই আমার 85%-এর উপরে হইতে হবে। এটা মাস্ট, যদি না হয় সেক্ষেত্রে আমার হচ্ছে যে আমার যে ল্যান্ডেজ যেটা এটা হচ্ছে অ্যাকসেপ্টেবল হবে না। তো দেন হচ্ছে আমরা অ্যাকুরেসি রিপোর্টটা আমাদের দরকার।
তো এইখান থেকে আহ, আমরা দেখতেছি যে আমাদের যে ব্যারেন ল্যান্ড, যেটা এই ব্যারেন ল্যান্ডে আমাদের হচ্ছে যে আমাদের যে অ্যাকুরেসি সেটা হচ্ছে 100%, ভেজিটেশন সেটা হচ্ছে যে আমার 76% অ্যাকুরেসি, বিল্ড আপে হচ্ছে যে 81%, অ্যান্ড ওয়াটার বডিতে আমার হচ্ছে 93%। বাট আমার লাগবে হচ্ছে কি ওভারঅল যে অ্যাকুরেসিটা। তো এই ক্ষেত্রে আমি দেখতেছি যে আমাদের যে ওভারঅল যে ক্লাসিফিকেশন যে অ্যাকুরেসি সেটা হচ্ছে 86.67%। আর হচ্ছে যে কাপ্পা স্ট্যাটিস্টিক্স, যেটার ওভারঅল আমাদের স্ট্যাটিস্টিক্স ভ্যালু হচ্ছে 0.822। তো এই ক্ষেত্রে আমি যেহেতু আমার যে ল্যান্ড ইউজ ল্যান্ড কভার, যেটা আমি আগেও বলছি যে আমি জাস্ট ভিডিওর জন্য নর্মালি করছি কোনোভাবে, স্যাম্পল সাইজ আমার বেশি ছিল না। তো যার কারণে আমার হচ্ছে যে এখানে অ্যাকুরেসিটা অত বেশি ভালো হচ্ছে আসে নাই, বাট আসছে একটা। তো আমরা হচ্ছে ট্রাই করবো যে আমরা যখন সুপারভাইজ ক্লাসিফিকেশন করব তখন হচ্ছে যে বেশি পয়েন্ট ধরার জন্য, অ্যান্ড যখন আমি অ্যাকুরেসি অ্যাসেসমেন্ট করব সেক্ষেত্রেও আমি যদি একটা ক্লাসের জন্য 60টা করে পয়েন্ট ধরে মোট 300টা পয়েন্টের জন্য যখন আমি করব, তখন অবশ্যই আমার অ্যাকুরেসিটা কি আসবে, অবশ্যই ভালো আসবে। তো আমরা যদি মানে পয়েন্ট পয়েন্ট যদি আমি নেই বেশি, সেক্ষেত্রে আমার অ্যাকুরেসিও বেশি আসবে। পয়েন্ট যদি আমি কম নেই, সেক্ষেত্রে আমার অ্যাকুরেসিও কম আসবে। তো এই ছিল হচ্ছে আজকের এডাস ইমাজিন অ্যাকুরেসি অ্যাসেসমেন্ট করার নিয়ম। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টাটা, বাই বাই, সি ইউ।